নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ এবং মাটির উনানে তৈরি এবং কাঠের জ্বালুনিতে রান্না করা খুবই সুস্বাদু একটি শাকের রেসিপি। বন্ধুরা, রেসিপিটি শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি রেসিপিটি তোমাদেরও খুব ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করা যাক। এই নিরামিষ লোটে শাকের রেসিপির জন্য আমি এখানে বাগানের তৈরি দুটো শাকের আঁটি নিয়ে নিয়েছি। এবার তোমরা নিশ্চয়ই জানো শাকের মধ্যে অনেক রকম পোকামাকড় থাকে, আর শাকগুলো পোকামাকড় আছে কি না সেটা বেছে নিতে হবে প্রথমে। তো বন্ধুরা, শীতের দিনে কিন্তু শাক সবজিগুলো সবই টাটকা পাওয়া যায়, আর এইভাবে বাগান থেকে শাক তুলে এনে যদি সঙ্গে সঙ্গে রান্না করা যায় সেই শাক খেতে কিন্তু দারুণ টেস্ট হয় বন্ধুরা। তো আমার মতো করে এইভাবে শাকের রেসিপিটি একবার বাড়িতে দেখবেন। আর এই শাকের রেসিপিটি কিন্তু সম্পূর্ণ নিরামিষ। দুপুরে গরম ভাতের সঙ্গে এভাবে যদি গরম গরম শাকের চচ্চড়ি থাকে আর তাহলে কিন্তু আর কিছুই লাগবে না বন্ধুরা। তো বন্ধুরা, প্রথমে কিন্তু শাকের শক্ত ডাঁটিগুলো কেটে ফেলে দিতে হবে। আর যদি শাকটা খুবই নরম থাকে তাহলে ডাঁটিগুলো ফেলে দেওয়ার দরকার নেই। আর আমার এখানটায় শাকের ডাঁটিগুলো কিন্তু একটু গোড়ার দিকে শক্ত ছিল, তাই আমি কেটে ফেলে দিচ্ছি। শাকগুলো আমার বাছা হয়ে গেছে। এবার একটা বটির সাহায্যে আমি শাকগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। শাকগুলো কাটা হয়ে গেছে। এবার শাকের রেসিপির জন্য এখানে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের বেগুন। আর বেগুনটা কেটে নিচ্ছি ডুমু ডুমু সাইজ করে। তার সঙ্গে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু, খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে আলুটাও ডুমু ডুমু করে কেটে নিতে হবে। তো কাটতে কাটতে বন্ধুদের একটা কথা বলি, কে কোত্থেকে আমার রেসিপিগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর আমার রেসিপি যদি তোমাদের খুবই ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সবাইকে বলছি ভালোবেসে একটা লাইক কমেন্ট অবশ্যই করে যাবেন। আলু ও বেগুনটা কাটা হয়ে গেছে। এবার সবজিগুলো ধুয়ে নিতে হবে। অপরদিকে উনানটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো সাদা তেল। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1.5 চামচ 5 ফোড়ন, আর দিচ্ছি 1.5 চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 4 থেকে 5টে কাঁচা লঙ্কা চিরা। এবার হালকা নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নিব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার ধুয়ে রাখা সবজি সমেত শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো দিয়ে দিয়েছি। এবার তার সঙ্গে দিয়ে দিয়েছি 1/2 চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো। আর সব উপকরণ একসঙ্গে মিশিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। 2 মিনিট মতো নাড়াচাড়া শাকটা করার পরে দেখতেই পাচ্ছ বন্ধুরা শাকের থেকে কতটা জল বেরিয়েছে। এখানটায় এক্সট্রা জল ব্যবহার করব না, এরই মধ্যে আমি ঢাকা দিয়ে দিলাম। আবার ঢাকা দিয়ে আবারও 1 থেকে 2 মিনিট সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। 2 মিনিট পরে ফিরে এসেছি বন্ধুরা। তো ঢাকা খুলে একবার নাড়াচাড়া করে নিতে হবে। আর দেখতে পাচ্ছ তোমরা শাকের মধ্যে কিন্তু জলগুলো সবটাই শুকে গেছে, আর সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে সব উপকরণগুলো একসঙ্গে ম্যাশ করে নিতে হবে। বন্ধুরা, একটু ভালোভাবে ম্যাশ করে নিলেই আজকের শাকের রেসিপিটি রেডি হয়ে যাবে। তো এইভাবে খুবই সহজ শাকের রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু সুস্বাদু হয় বন্ধুরা। আর কম তেল মশলায়ও রান্না করা যায়। আজকের শাকের রেসিপি তোমাদের কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে, অবশ্যই একটা কমেন্ট করে জানাবে।
তো আজকের রেসিপি এখানটায় শেষ করছি। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর শাকটা দেখে কতটা সুন্দর মনে হচ্ছে বন্ধুরা, দেখেই কিন্তু লোভ লেগে যাবে। তো টাটা।